এই পর্বে আসলে আমরা কমেন্টিং নিয়ে কাজ করব। আহ, আচ্ছা আসি। প্রথমে বলে নিই, বেশি কমেন্ট লেখা একটা ভালো না। আমরা যতটা পারবো কুছ যদি নেমিংটা সুন্দর করে লিখি তাহলে বেশি কমেন্ট লেখার আসলেই দরকার হয় না। জাভাতে দুই টাইপের কমেন্ট লেখা যায়। একটা হচ্ছে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট, অর্থাৎ এখানে যে লিখতে পারি যে স্টোর ফার্স্ট ভ্যালু, এখানে লিখতে পারি স্টোর, এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। স্টোর সেকেন্ড ভ্যালু, সিঙ্গেল লাইন কমেন্ট। আরেক টাইপের কমেন্ট লেখা যায় সেটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, যেটা শুরু করতে হয় এইভাবে এবং যেটা শেষ হয় এইভাবে। ঠিক আছে, দিস ইজ দ্য কমেন্ট সেকশন। এখানে আমরা মাল্টি লাইন কমেন্ট লিখতে পারি সেকশন। হ্যাঁ, এখানে আমরা যা খুশি এভাবে মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আমাদের এই মাল্টি লাইন কমেন্টিংটা ইউজ করা হয়। ঠিক আছে, তো সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্ট দুই টাইপের কমেন্ট আসলে জাভা সাপোর্ট করে। সিঙ্গেল লাইন কমেন্টটাই হচ্ছে অনেক সময় আমরা পাশে লিখে রাখি বোঝার সুবিধার জন্য। মাল্টি লাইন কমেন্ট আমরা এইভাবে লিখতে পারি। তো কমেন্টিং এর একটা বড় সুবিধা হচ্ছে অনেক সময় কমেন্টিং এর উপর বেস করে ডকুমেন্টেশন তৈরি করা হয়। ঠিক আছে, তো আমাদের আসলে যে জায়গায় লাগবে ওই জায়গায় আমরা কমেন্ট লিখবো, আর যে জায়গায় দরকার নেই সেই জায়গায় আমরা খুব একটা কমেন্ট লিখবো না। ঠিক আছে, আমরা যদি কোনো একটা জাভার নিজস্ব ক্লাস বা কিছু একটাকে খুলি, যেমন এই যে স্ট্রিং একটা জাভার ক্লাস, আমি কন্ট্রোল চাপ দিয়ে মাউস ক্লিক করলে এটা খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখেন জাভার কিন্তু একদম সুন্দর করে কমেন্টিং করা। হ্যাঁ, গট ইট। ঠিক আছে, এখানে ওরা কমেন্টিং করা, কারণ জাভার ডকুমেন্টেশন আসলে এই কমেন্টের উপর বেস করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমরা জাভার যে সাইট, সেই সাইটের যদি ডকুমেন্টেশন দেখি, এই ক্লাস কিভাবে কাজ করে, এটা কি ইনপুট নেয়, কি আউটপুট নেয়, এই পুরো জিনিসটা জাভা হচ্ছে তাদের কমেন্টিং ডকুমেন্টেশনের উপর। এই যে দেখেন আমি পুরোটা খুলে দিছি, দেখেন সুন্দর করে কমেন্টিং করে করে ওরা লিখছে। কারণ হচ্ছে ওরা এই কমেন্টের উপর বেস করে ডকুমেন্টেশন তৈরি করছে এখানে। আচ্ছা, এখানে ওরা যেটা করছে, এখানে আমরা যেটা করছিলাম এরকম, ওরা একটা স্টার দিয়ে দিয়ে এখান থেকে আমরা যে ওটা দেখি হচ্ছে এই একটা প্যাটার্ন তো দেখালাম যে সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন হচ্ছে এভাবে লেখা হয়। শেষ হোক, এটা একটা শেষ হলো। আহ ওকে, ভুলে গেলাম তো কমেন্টিং। আচ্ছা, এটা মনে হয় জাভার নিজস্ব লিখার জন্য। হ্যাঁ, না এই যে সুন্দর চলে আসছে, এটাও একটু সুন্দর কিন্তু না, সাথে একটা করে স্টার বসে তারপরে কমেন্টিং লেখা যায়। এবং কমেন্টিং লিখতে কিন্তু কোডে কোনো এরর হবে না। আমরা যদি এই প্রোগ্রাম রান করি, দেখবো সুন্দর করে রান হয়ে আসছে। হ্যাঁ, এই যে টোটাল 30 আসছে, অর্থাৎ জাভাতে আমরা কয়ভাবে কমেন্ট লিখতে পারি। এটা হচ্ছে এক সিঙ্গেল লাইন কমেন্ট, এটা দিয়ে মাল্টি লাইন কমেন্ট লেখা যায়। হ্যাঁ, আর এটা দিয়েও মাল্টি লাইন কমেন্ট লেখা যায়, কিন্তু এটা আরো সুন্দর কারণ প্রত্যেকটা লাইনের আগে একটা করে স্টার যুক্ত হয়ে বসে। হ্যাঁ, আর জাভার যে যে নিজস্ব ওয়েবসাইট, কারণ আমরা যদি এই যে এখানে যাই, জাভা স্ট্রিং নিয়ে যদি সার্চ করি, তাহলে ফার্স্টে এই যে স্ট্রিং জাভা, এই যে জাভার যে ওয়েবসাইটের ডক পেজ, এই যে এখানে যে ডকুমেন্টেশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টেশন গুলা কিন্তু তৈরি হয়েছে হচ্ছে ওই কমেন্টের উপর। আমরা যেটা সার্চ করি এটা আমাদের পাওয়ার কথা। এখানে কন্ট্রোল এফ দিব, দি স্ট্রিং ক্লাস বা নাই যদি থাকতো তাহলে হচ্ছে এই যে দি স্ট্রিং, এই যে এখানে দি স্ট্রিং ক্লাস রিপ্রেজেন্ট ক্যারেক্টার স্ট্রিং। দেখেন এই যে ক্যারেক্টার স্ট্রিং, অর্থাৎ জাভার এই যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনটা কিন্তু আসলে এই পুরাটা কমেন্টের উপর বেস করে জাভা তৈরি করছে। ঠিক আছে, তাই অনেক সফটওয়্যার যখন বড় হয় তখন কিন্তু অনেকে এই ডকুমেন্টেশনের উপর বেস করে হচ্ছে কমেন্টের উপর বেস করে এই ডকুমেন্টেশন লিখে ফেলে। ঠিক আছে, আমরা ক্লিক করলে এখান থেকে দেখতে পারি যে আসলে যেখানে এই যে দিলে দেখায় যে আমাদের কিভাবে ওরা লিখে রাখছে। ঠিক আছে, যেমন হাইপেন পি মানে প্যারাগ্রাফ লিখছে পি। ঠিক আছে, এখানে
এই স্ট্রিং এর আগে এই পুরো জিনিসটাই হচ্ছে জাভা তৈরি করছে হচ্ছে তাদের এই ডকুমেন্টেশনের উপর, কমেন্টের উপর বেস করে। তাই সুন্দর করে কমেন্ট লেখাও কিন্তু খারাপ না। দেখেন পুরো জাভা সাইটের ডকুমেন্টেশন এই কমেন্টের উপর বেস করে তৈরি করে ফেলা হয়েছে। ওকে, এই পর্ব এটাই টুকুই।